আমনে ভরা মৌসুমেও আরেক দফা বাড়ল চালের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে কেজিতে ৩ থেকে ৪ টাকা বাড়তি দামে। মিল মালিকদের অভিযোগ, কৃষকরা বেশি দামে ধান বিক্রি করায় বাড়ছে চালের দাম। আর দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও ভোক্তারা। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। আমনের ভরা মৌসুম চলছে, বাজারে উঠেছে নতুন ধান। এরই মধ্যে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। কুষ্টিয়ার বাজারে সরু চাল কেজি প্রতি ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৭৪ টাকায়। এর সাথে সমান তালে কাজললতা, আটাশ ও মোটা চালের দামও কেজিতে বেড়েছে ৩ টাকা। বাজারে অস্থিরতার মধ্যেই আরেক দফা চালের দাম বাড়ায় বিপাকে ভোক্তারা। তাদের অভিযোগ, মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই কমছে না চালের দাম। এখন নতুন চাল উঠে গেছে, এখন যদি চালের দাম বেড়ে যায় তাহলে তো মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে। ধানের বাজারটাকে অন্ততপক্ষে নিয়ন্ত্রণ করা দরকার এবং চাউলের যে প্রধান যে উৎপাদন কেন্দ্র সেটাকে নিয়ন্ত্রণ করলে বাজার আমার মনে হয় নিয়ন্ত্রণ হবে। সাধারণ ক্রেতা হিসাবে যে নিত্যপণ্যের যে বাজারটা যেন একটি স্থিতিশীল পর্যায়ে থাকে। খুচরা বিক্রেতারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানির পাশাপাশি খাজানাগরের মিলগুলোতে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। মিল মালিকরা বলছে ধানের দাম সব বেশি, মনে সব ১০০-১৫০ টাকা বেশি, চাউলের কেজি তো ২ টাকা ৩ টাকা, এজন্য সব বেশি। এইভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষ তো না বিশ্বাস হয়ে যাচ্ছে। তবে আমরা মিলারদের কাছ থেকে চাল তো কিনে বিক্রি করি, মিলাররা তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে ধানের দাম ২ থেকে ২৫০ টাকা মনে বেড়েছে। মিল মালিকরা বলছেন, চালের মূল্য বৃদ্ধিতে তাদের কোনো হাত নেই। নতুন আমন ধান বাজারে উঠলেও কৃষকরা মন প্রতি প্রায় ২০০ টাকা বেশি দরে ধান বিক্রি করছেন, আর এতেই বেড়েছে চালের দাম। গতবার যে ধান কিনেছি ১১৮০ টাকায়, সে ধান এবার কিনেছি ১৩৫০ টাকা। যে ধান কিনেছি আমরা ১২০০ টাকায়, ৫০ টাকায় এই ধান কিনেছি এবার ১৫০০ টাকা। অর্থাৎ প্রতিটি স্তরে ধানের দাম প্রায় ২০০ টাকা বেশি। সেই হিসাবে চালের দামও ২ থেকে ৩ টাকা বেশি হবেই। অতি দ্রুত চাল আমদানি করতে হবে এবং সেই চালটা যাতে ভোক্তার কাছে যায়, এটা কঠোর নজরদারিতে রাখতে হবে। মিল মালিকদের দফায় দফায় চালের দাম বৃদ্ধির প্রবণতা বন্ধ করা না গেলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপের দাবি ভোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো। সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে।